মানুষ ক্ষমতার লোভে কত কিছুই না করতে পারে। এই লোভ শুধু মানুষকেই নয়, দৈত্য দানবদেরও অশুভ পথে চালিত করেছে। শত বছর আগে এমনই এক ভয়ঙ্কর শক্তির লোভে পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চেয়েছিল এক দানব। সে চেয়েছিল নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতার সর্বোচ্চ শিখরে উঠতে। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা সবকিছুরই একটা ভারসাম্য সৃষ্টি করেছেন, ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার। তাই এই মহাবিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে একজন নায়ককে পাঠানো হয়। এই নায়ক কিভাবে নিজের শক্তি আবিষ্কার করে, কিভাবে সে শত্রুর বিরুদ্ধে লড়ে যায়, কিভাবে পৃথিবীকে রক্ষা করে, এই অসাধারণ গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে টান টান উত্তেজনায় রাখবে। তাহলে দেরি না করে চলুন দেখে আসি এক মহাকাব্যিক যুদ্ধ, বীরত্ব আর সাহসিকতার কাহিনী, যার নাম ড্রাগন বল ইভলিউশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই প্রায় 2000 বছর আগে ডিমান্ড লর্ড পিকালো নামের এক দৈত্য দানব ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চার সাথে এই পৃথিবীতে এসেছে। তার একটা মাত্রই উদ্দেশ্য এই পৃথিবীটাকে পুরো ধ্বংস করে দেওয়া। কিন্তু তার উদ্দেশ্য হাসিল হওয়ার আগেই 7 জন মানুষ তাদের জাদু দিয়ে এই পিকালোটাকে থামিয়ে দেয়, যার কারণে সে তার কুমতলবে আর জয়ী হতে পারে না। তার মিশনটাই পুরো ফেল হয়ে যায়। তবে সে কোনো মতেই হার মানতে চায় না। এরপর সে কি করবে তা আমরা একটু পরেই দেখতে পারবো। আর এই পিকালোর সঙ্গে যে বাচ্চাটা এসেছিল তার কি হয় তা কেউই জানে না, সেটাও আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। এরপর আমাদের একজন তরুণ যুবককে দেখানো হয়, যার নাম গোকুল। তাকে তার দাদা খুব যত্নে যুদ্ধের কৌশল শেখাচ্ছিল, যেখানে গোকুলের দাদা একটা চিকন তারের উপর দাঁড়িয়ে শূন্যের উপর কিভাবে টিকে থাকতে হয় তা শেখাচ্ছিল। তার নাতিও খুব নিষ্ঠার সঙ্গে মনোযোগ দিয়ে তার দাদার শেখানো কৌশলগুলো রপ্ত করছিল। তার অনেক কষ্ট হচ্ছিল, রোদে পুড়ে ঘাম ছড়িয়ে মাটিতে পড়ছিল, তবুও সে এক বিন্দু পরিমাণ পিছুপা হয় না। সে তার দাদার কথা মতো সব কাজ করে। অনেক সময় গোকুল হার মেনে নিচে পড়ে যেতে চায়, কিন্তু তার দাদা তাকে সঠিক সময় সামলে নেয়। এভাবে অনেকক্ষণ তাদের একে অপরের প্র্যাকটিস চলতে থাকে। গোকুল তার দাদার কাছে একটা কিক আউট খেয়ে মাটিতে পড়ে যায়। তখন তার দাদা এসে তুলে তাকে সাহস দিয়ে বলে, তোমার ভেতরকার শক্তি, তোমার পাওয়ার তোমাকে চিনতে হবে, তোমার নিজেকে বুঝতে হবে, তাহলেই শুধুমাত্র তুমি এই লড়াইয়ে টিকে থাকতে পারবে আর একজন ভালো যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। গোকুল তার দাদার কথা শোনে, কারণ সে সবসময় তার দাদাকে সম্মান করে এবং তার দাদার কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করে। এরপর তারা দুজন কথা বলতে বলতে রুমের ভেতরে আসলে হঠাৎ করে তার দাদা কাজের ফাঁকে একটা বক্স বের করে গোকুলকে এগিয়ে দেয়। এই বক্সের ভেতর একটা বল আছে। এই বলটা দেখে গোকুলের দাদা বলে, এটা ড্রাগন বল। মূলত আজ গোকুলের জন্মদিন, যার কারণে তার দাদা এই ড্রাগন বলটা তাকে জন্মদিনের উপহার হিসেবে দেয়। তো যাই হোক, দাদা তাকে বল উপহার দেওয়ার পাশাপাশি এই বলের সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে। তিনি বলেন, এই পৃথিবীতে ঠিক এমন দেখতে আরও 7টা ড্রাগন বল আছে। যে এই 7টা ড্রাগন বল তার নিজের যোগ্যতায় মেধা দিয়ে জোগাড় করতে পারবে, তার কাছে ড্রাগন নিজে থেকে এসেই ধরা দেবে। তখন সে তার সেই ইচ্ছেটার কথা আর ড্রাগনের কাছে বলবে, ড্রাগন তার ইচ্ছেটা পূরণ করবে। গোকুল তার দাদার মুখ থেকে এই সমস্ত কথা শুনে ড্রাগন বলটা নিজের কাছে খুব যত্ন করে রেখে দেয়। সেই সাথে তার দাদাকে কথা দেয় সে বলটা নিজের কাছে যত্ন করে রেখে দেবে এবং পৃথিবীতে যে 7টা বল আছে সেগুলো সে খুঁজে বের করবে। এরপর গোকুল তার সাইকেল নিয়ে কলেজে আসে, কিন্তু যখন সে তার সাইকেলটা পার্কিংয়ে পার্ক করে তখন একটা গাড়ি এসে তার সাইকেল সহ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, যার ফলে গোকুল কোনো রকমে নিজে জানে বেঁচে গেলেও তার সাইকেলটা পুরোপুরি গাড়ির নিচে পড়ে ধ্বংস হয়ে যায়। গোকুল জিজ্ঞেস করে, এমন করলে কেন? তখন ছেলেগুলো কোনো উত্তর না দিয়ে বরং গোকুলের সাথে আরও খারাপ বিহেভ করতে থাকে। মূলত এই ছেলেগুলো গোকুলের কলেজে পড়ে, বলা যেতে পারে ধনী বাবার আলালের ঘরের দুলাল, যখন যা মনে চায় তাই করে। গোকুল চাইলেই তাদেরকে এখানে শায়েস্তা করতে পারত, কারণ তার লড়াই করার সকল কৌশল জানা আছে। কিন্তু সে চায় না তার ভেতরকার পাওয়ার কেউ জেনে যাক। সে খুব সাধারণভাবেই সবার কাছে থাকতে চায়, তাই গোকুল তাদেরকে কোনো কিছুই বলে না। তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, যাকে দেখে গোকুল আরও বেশি ঠান্ডা হয়ে যায়, কারণ এই মেয়েটাকে গোকুল পছন্দ করে। কিন্তু সে আজ পর্যন্ত কখনোই মেয়েটাকে তার মনের কথা বলেনি। তো দেখা যায় মেয়েটাই বখাটে ছেলেদের সঙ্গে ভেতরে চলে যায়। এদিকে দেখা যায় পিকালুকে। মনে আছে ওই যে 7 জন মানুষ পিকালুকে বন্দি করে রেখেছিল? পিকালু সেখান থেকে কিছু একটা করে ছাড়া পেয়ে যায়। সেই সাথে তার কাছে একজন খুব শক্তিশালী মেয়ে যোদ্ধা আছে, যে কিনা তার শক্তি দিয়ে পিকালুর মতো চাইলেই যে কোনো কিছু করতে পারে। এখন পিকালু আর তার এই সহযোদ্ধা ওই 7টা ড্রাগন বল খুঁজতে শুরু করে। যে করেই হোক তারা এই ড্রাগন বল খুঁজে বের করবে। পিকালু মেয়েটাকে পৃথিবীতে পাঠিয়ে দেয় সবকিছু ধ্বংস করার জন্য।
আর এই মেয়েটা পৃথিবীতে এসে পিকালুর কথা মতো সবকিছুতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করিয়ে দিতে থাকে। আর এই সব কিছু দেখে সাধারণ মানুষ ভয়ে খুব উদ্বিগ্ন হয়ে ওঠে। তখন পিকালুর নিনজা ফাইটার একটা গ্রামে এসে একটা বাচ্চা মেয়ে আর তার মাকে ফলো করে। মূলত এই মহিলার কাছে একটা ড্রাগন বল আছে, আর পিকালুর সেই যোদ্ধাই বলটাই নিতে আসে। এই জন্য মহিলাটা তার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য তাদের কাছে থাকা ড্রাগন বলটা দিয়ে দেয়। এতে করেও এই ডাইনির একটু দয়া মায়া হয় না। সেই ছোট্ট বাচ্চা মেয়েটার সামনে তার মাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে পিকালু অনেক খুশি হয়। অন্যদিকে গোকুল ক্লাসে বসে স্যারের ক্লাসে মন না দিয়ে তার ওই ভালো লাগার মেয়েটার দিকে তাকিয়ে শুধু তার কথা ভাবতে থাকে। তখন সে কল্পনাতে দেখতে পায় তার ভালো লাগার মেয়েটা এই ক্লাসরুমের বাইরে ফুলের ভেতর বসে তার দিকে তাকিয়ে হাসছে। এমন সময় গোকুলের স্যার এসে টেবিলে থাপ্পড় দিয়ে গোকুলকে হুঁশে ফেরায়। হঠাৎ করে স্যারের সামনে দেখে গোকুল একটু অপ্রস্তুত হয়ে পড়ে। স্যার যখন তাকে পড়া ধরে গোকুল কোনো কিছুই বলতে পারে না, যেটা দেখে তার ক্লাসে থাকা সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তারপর যখন সবাই ক্লাস থেকে বেরিয়ে যে যার লকার থেকে বই বের করছিল, তখন গোকুল যাকে পছন্দ করে চিচি কোনোভাবেই বারবার তার কার্ড পাঞ্চ করার পরেও লকার খুলে বই বের করতে পারছে না। এই সব কিছু দূর থেকে গোকুল ফলো করে। সে তার পাওয়ার দিয়ে দূর থেকে লকার খুলে দেয়, যেটা দেখে মেয়েটা অনেক অবাক হয়। তবে গোকুলকে দেখার আগেই গোকুল এখান থেকে লুকিয়ে পড়ে, কিন্তু এত বিশেষ কোনো লাভ হয় না। মেয়েটা দৌড়ে এসে পেছন থেকে গোকুলকে দেখে ডাক দেয় আর জিজ্ঞেস করে, তুমি কি করে এই লকারটা খুললে? আমি জানি তুমি কিছু একটা করে লকারটা খুলেছ। কিন্তু গোকুল তা স্বীকার করে না। এমনকি মেয়েটাকে ইমপ্রেস করার জন্য মজার মজার কথা বলে, যে কথাগুলো শুনে চিচি হেসে দেয়। সেই সাথে তাকে আজ রাতে তাদের বাড়িতে পার্টিতে আসার দাওয়াত দিয়ে যায়। এরপর গোকুল বাসায় ফিরে দেখতে পায় তার দাদা চিকেন লেগ খুব মজা করে রান্না করছে। আর সন্ধ্যা হলে গোকুল খুব পরিপাটি হয়ে রেডি হয়ে নেয় সে পার্টিতে যাওয়ার জন্য। এদিকে তার দাদা রান্না করে আগে নিজে টেস্ট করে দেখে খেতে কেমন হয়েছে। আজ দাদা গোকুলের সব পছন্দের খাবার রান্না করছে। সেই সাথে গোকুলকে রান্নাঘর থেকে বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু গোকুলের সেদিকে কোনো খেয়াল নেই। সে শুধু নিজেকে পার্টির জন্য তৈরি করতেই মহাব্যস্ত। এরপর সে গোকুলকে ডাকতে আসে, কিন্তু সেখানে এসে গোকুলকে তার দাদা কোথাও খুঁজে পায় না, কারণ এতক্ষণে গোকুল তার দাদাকে কোনো কিছু না জানিয়ে ওই পার্টির জন্য বেরিয়ে পড়েছে। তবে গোকুল পার্টিতে যাওয়ার আগে তার চোখ যায় ড্রাগন বলটার দিকে। বলটা চকচক করছিল, তাই সে ড্রাগন বলটা সাথে করে নিয়ে যায়। এদিকে গোকুল পার্টিতে এসে দেখতে পায় এখানে বেশ জমজমাট অবস্থা। সে যখন ভেতরে ঢুকতে চায়, তখন তার কলেজের ওই বখাটে ছেলেগুলো তাকে ঢুকতে দেয় না। তারা এসে গোকুলকে বাধা দেয়, বিভিন্ন কথা বলে ইনসাল্ট করতে থাকে। শুধু তাই নয়, এক পর্যায়ে গোকুলের পায়ে হাত তুলে তারা ধাক্কাতে শুরু করে, কিন্তু তাতেও গোকুল তাদেরকে কিছুই বলে না, শুধু বারবার রিকোয়েস্ট করে আর তাদেরকে বলতে থাকে আমাকে ভেতরে যেতে দাও। কিন্তু এই বখাটেগুলো একদম নাসারবান্দা, তারা গোকুলের কথা কোনো মতেই শোনে না। এরপর প্রথমে ওই বখাটেগুলো গোকুলের গায়ে হাত তুলে, যার কারণে গোকুল অনেক রেগে যায়। আর শেষমেশ না পেরে তার ভেতর যে লড়াইয়ের কৌশলগুলো আছে সেগুলো এই বখাটেদের উপর অ্যাপ্লাই করে তাদেরকে শায়েস্তা করতে থাকে। প্রত্যেক বখাটিকে উচিত শিক্ষা দিয়ে সেখানে মেরে মাটিতে ফেলে রাখে। কিন্তু দেখা যায় বখাটেগুলো এখনও থামেনি। তারা আবারও গোকুলকে মারার অনেক ট্রাই করে, কিন্তু গোকুলের গায়ে একটা আঘাতও করতে পারে না। গোকুল প্রতিবারই তাদের আঘাত থেকে নিজেকে সেভ করে নেয়। এমন সময় সেখানে গোকুলের বান্ধবী বেরিয়ে এসে তাকে এভাবে ফাইট করতে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপর গোকুলের বান্ধবী তাকে ভেতরে তাদের পার্টিতে নিয়ে আসে। তারা দুজনে অনেক গল্প করে। অন্যদিকে দেখা যায় গোকুলের দাদা তার জন্য খাবার সামনে নিয়ে তার জন্মদিনের কেক সামনে নিয়ে বসে আছে। হঠাৎ করে সেখানে গোকুলের দাদা বুঝতে পারে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। তার সামনে রাখা খাবার থেকে অটোমেটিক ধোঁয়া উঠছে। আর তখন দেখা যায় সেখানে পিকালু আর তার নিনজা যোদ্ধা এসেছে, আর এসেই গোকুলের দাদাকে মারতে থাকে। প্রথম দেখাতেই গোকুলের দাদা পিকালুকে চিনতে পারে। মূলত পিকালুরা জেনে গেছে ড্রাগন বলটা গোকুলের এখানে আসছে, তাই তারা সেই ড্রাগন বল নিতে এসেছে। কিন্তু এটা বলেই সম্পর্কে গোকুলের দাদা কোনো কিছু না বলায় পিকালু তাকে অনেক মারে। গোকুলের দাদাও তার ভেতরে যুদ্ধের কৌশল দিয়ে পিকালুদের সঙ্গে লড়াই করতে থাকে। শুধু তাই নয়, পিকালু তার পাওয়ার দিয়ে এই সম্পূর্ণ বাড়িঘর ধ্বংস করে দেয়, যার কারণে গোকুলের দাদা পিকালুর সঙ্গে আর পেরে ওঠে না। এদিকে গোকুলও তার বান্ধবীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ চারদিকে তাকালে বুঝতে পারে তার দাদার কোনো ক্ষতি হচ্ছে, যার কারণে সে আর বান্ধবীকে হঠাৎ করেই বলে আমার এক্ষুনি বাড়িতে যেতে হবে, আমি একটু পর আবারও আসছি। এই বলে সে সেখান থেকে বেরিয়ে গেলে গোকুলের বান্ধবী অনেক অবাক হয়ে যায়, কেন সেইভাবে এখান থেকে চলে গেল। তো গোকুল এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাড়িতে ফিরে আসে। কিন্তু গোকুলের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়, কারণ সে যখন বাড়ি ফেরে তখন গোকুলের দাদা শেষ নিঃশ্বাস ফেলছিল। গোকুল এসে তার দাদাকে দেখে সে ছাদ ভেঙে নিচে পড়ে যাচ্ছে। দ্রুত গোকুল এসে তার দাদাকে বের করে দেয়। তখন তার দাদা গোকুলকে বলে পিকালু ফিরে এসেছে এবং সেই পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। আর পিকালুকে থামানোর একটাই উপায়, সেটা হলো 7টা ড্রাগন বল এক জায়গায় করলে এই পৃথিবীকে রক্ষা করতে পারবে।
সেই সাথে তার দাদা আরও বলে, তোমার ভেতরের শক্তি তোমাকে চিনতে হবে, নিজেকে জানতে হবে তুমি আসলে কে। অর্থাৎ গোকুলের দাদা সেদিন তাকে যুদ্ধের কৌশল শেখানোর সময় যে কথাগুলো বলেছিল সে কথাগুলো আবারও জোর দিয়ে বলতে থাকে। এরপর তাকে মাস্টার রশিদের সঙ্গে দেখা করতে বলে। এসব বলে তার দাদা মারা গেলে গোকুল কান্নায় সেখানে ভেঙে পড়ে, কারণ তার একমাত্র মাথার উপরে ছিল তার জন্মদিন হারিয়ে গেল তার দাদা। তো পরদিন সকালবেলায় গোকুল তার দাদাকে কবর দিয়ে কবরের উপর একটা পাথর রেখে দেয় এবং তাদের বাড়ির গাছে একটু পানিও দেয়। আর ভেতরে এসে সে তার দাদার গতদিন তার জন্য রান্না করা দেখে আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার দাদার রান্না তার আর কখনোই খাওয়া হবে না। গোকুল তার দাদার কথা মতো মাস্টারের সঙ্গে দেখা করতে বের হবে, তাই সে রেডি হওয়ার জন্য তার রুমে আসে। সেখানে সবকিছু ভাঙাচোরা এলোমেলো। যখন সে তার রুমের ট্রাঙ্ক খুলে তার দাদার দেওয়া জ্যাকেটটা দেখে, তখনই সে বাইরে একটা সাউন্ড শুনতে পায়, যেটা শুনে সে বুঝতে পারে এখানে হয়তো কেউ এসেছে। তাই সে প্রস্তুত হয়ে ধীরে ধীরে বাইরে বের হয়। তখন সে দেখতে পায় একটা মেয়ে তার দিকে পিস্তল তাক করে আছে। সুযোগ বুঝে গোকুল মেয়েটাকে কিক মারলে দুজনে একসঙ্গে মাটিতে পড়ে যায়। তখন গোকুল মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে এসেছো কেন, আর আমাকে এবার কেন মারতে চাচ্ছ? তখন মেয়েটা বলে তার কাছেও একটা ড্রাগন বল ছিল, যেটা পিকালু কেড়ে নিয়েছে। এখন যে কোনো মূল্যে মেয়েটা এই ড্রাগন বল আবারও ফিরে পেতে চায়। তখন গোকুল বলে, তাহলে তুমি আমার কাছে কেন এসেছো, আমাকে তুমি কিভাবে খুঁজে পেলে? তখন মেয়েটা গোকুলকে বলে, আমার কাছে একটা ডিভাইস আছে যেটা দিয়ে ড্রাগন বল কোথায় আছে আমি সেটা ট্র্যাক করতে পারি। আমি জানি তোমার কাছে একটা ড্রাগন বল আছে, তাই আমি এখানে এসেছি। এরপর গোকুল তার কাছে থাকা ড্রাগন বলটা বের করে মেয়েটাকে দেখিয়ে বলে, এটা আমার দাদা আমাকে দিয়েছে এবং সে মৃত্যুসজ্জায় আমাকে মাস্টার রশিদের সাথে দেখা করতে বলে গেছে। মূলত মাস্টার রশিদের কাছেও একটা ড্রাগন বল আছে। যখন তারা বুঝতে পারে দুজনের লক্ষ্য একটাই, তখন তারা দুজন বন্ধুত্ব করে নেয়। এরপর তারা দুজন বাইরে বেরিয়ে আসে মাস্টার রশিদের কাছে যাওয়ার জন্য। মেয়েটা তার কাছে থাকা ডিভাইস দিয়ে একটা বাইক বানিয়ে নেয়, যেটা দেখে গোকুল অবাক হয়ে যায়। তো এরপর তারা দুজন একসঙ্গে এই বাইকে করে বেরিয়ে পড়ে মাস্টার রশিদের কাছে যাওয়ার জন্য। তো যাই হোক, সন্ধ্যা হলে গোকুল আর মেয়েটা মাঝ রাস্তায় এসে তাদের বাইকটা থামিয়ে কিছু খাবার খেয়ে নেয়। এই ড্রাগন বল মেয়েটার নাম ভুবান। ভুবানের কাছে এক স্পেশাল পাওয়ার ছিল, যেটা দিয়ে সে অনেক ধরনের ডিভাইস কন্ট্রোল করতে পারে। আর ভুবান তার কাছে থাকা ওই ডিভাইসটা দিয়ে ড্রাগন বল কোথায় আছে সেটা খুঁজে বের করে। তো তারা খুঁজতে খুঁজতে মাস্টার রশিদের বাড়িতে চলে আসে। ভুবান ভেতরে যেতে গেলে গোকুল তাকে নিষেধ করে, কারণ একটা মানুষের বাড়িতে না বলে কয়ে ঢোকা ঠিক না। কিন্তু ভুবান গোকুলের কোনো কথাই শোনে না। সে ঝটপট বাড়ির ভেতরে ঝুঁকে পড়ে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম আমানতে 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। ভুবানের দেখা দেখি গোকুল তার পেছন পেছন বাড়ির ভেতরে আসে এবং বারবার ভুবানকে তার নাম ধরে ডাকতে থাকে। তবে ভেতরে এসে আর ভুবানকে কোথাও খুঁজে পায় না। তখন তার পায়ের সাথে একটা টেবিলে ধাক্কা লাগে। সেখানে থাকা কয়েকটা বল নিচে পড়ে যায় এবং তার শব্দে দেখা যায় একজন মধ্যবয়স্ক লোক ঘুম থেকে জেগে গোকুলের উপর অ্যাটাক করে। এরপর তারা দুজন দুজনকে আচ্ছা মতো মারতে থাকে। যখন কেউ কাউকে হারাতে পারছে না, ঠিক তখনই সেখানে ভুবান এসে তাদের দুজনকে থামায়। আর তখন গোকুল তার দাদার সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। গোকুল রশিদকে বলে, আমার দাদা আর বেঁচে নেই, তবে সে মারা যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে বলে গিয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি এই মধ্যবয়স্ক লোকটাই হলো মাস্টার রশিদ। আর মাস্টার রশিদ যখন জানতে পারে পিকালু ফিরে এসেছে, তখন সে ভয় পেতে থাকে, কেননা পিকালু এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। তখন গোকুল বলে, আপনার কাছে যে ড্রাগন বলটা আছে আপনি চাইলে সেটা আমাদেরকে দিতে পারেন। তাছাড়া আমরা অন্যান্য ড্রাগন বলগুলো খুঁজে বের করব, আর তারপর আমরা পিকালুকে থামাবো। এই কথা শুনে মাস্টার গোকুলদের সামনে ড্রাগন বলটা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে ইচ্ছে করে তার ড্রাগন বলটা গোকুলদেরকে দেখাতে চায় না। এমন সময় গোকুল মাস্টারের ঘর থেকেই খুঁজে ড্রাগন বলটা বের করে ফেলে। আর সেই সাথে গোকুল আর ভুবান বুঝে যায় মাস্টার তাদেরকে মিথ্যে কথা বলছে। তখন মাস্টার তাদেরকে বুঝিয়ে বলে, তোমরা যতটা সহজ মনে করেছ পিকালুকে হারানো, ততটা সহজ না। কারণ পিকালু অনেক শক্তিশালী, আর সূর্যগ্রহণের আগে যদি ওই 7টা ড্রাগন বল খুঁজে না পাওয়া যায়, তাহলে সূর্যগ্রহণের দিন পিকালু তার সাথে 1000 বছর আগে জন্ম নেওয়া
ওই বাচ্চার সঙ্গে এক হয়ে তাদের দুজনের শক্তি দিয়ে এই পৃথিবীটাকে মুহূর্তের ভেতর ধ্বংস করে দিতে পারে। শুধুমাত্র ওকে এখন থামাতে পারে ড্রাগন, এবং ড্রাগনকে আনতে হলে আমাদেরকে আগেই খুঁজে বের করতে হবে 7টা ড্রাগন বল, তাও সূর্যগ্রহণের আগে। এরপর তারা 3জন মিলে ডিসিশন নেয় তারা এই পৃথিবীতে থাকা ড্রাগন বলগুলোকে সব খুঁজে বের করবে। তাই পরের দিনই তারা 3জন মিলে একসাথে বেরিয়ে পড়ে সে ড্রাগন বল খুঁজতে। অন্যদিকে পিকালো তার নিনজা ফাইটারকে নিয়ে এই পৃথিবীর উপর দূর থেকে ফলো করে। এদিকে 3জন ড্রাগন বল খুঁজতে খুঁজতে মরুভূমির মতো একটা জায়গায় এসে পৌঁছায়। যেহেতু গোকুল আর ভুবানের থেকে মাস্টার রশিদ বয়সে বড় ছিল, তাই সেই ড্রাগন বল সম্পর্কে তাদের দুজনের থেকে অনেক বেশি জানত, এবং তার পাওয়ার, ফাইটিং স্কিলও তুলনামূলকভাবে বেশি ছিল। তো যাই হোক, অনেকটা পথ আসার পর হঠাৎ করে তারা 3জন কয়েকজন বক্সারকে প্র্যাকটিস করতে দেখে। সেখানে একজন মেয়ে ফাইটার ছিল, তার নাম চিচি। আর এই চিচি হলো গোকুলের সেই ক্রাশ, যাকে সে মনে মনে অনেক ভালোবাসে কিন্তু বলতে পারে না। দূর থেকে গোকুল চিচিকে দেখে তার কাছে আসলে চিচিও তার প্র্যাকটিস ছেড়ে এসে তার সঙ্গে কথা বলে। মূলত এই কারণেই চিচি সেদিন গোকুলের বখাটে ছেলেদের সাথে ফাইট দেখে অনেক পছন্দ করেছিল আর ইমপ্রেস হয়েছিল, কারণ সে নিজেও একজন বক্সার। চিচি যখন গোকুলকে জানায় তাদের একটা বক্সিং চ্যাম্পিয়ন শো আছে, সেখানে চিচি পার্টিসিপেট করবে, সে গোকুলকে বারবার করে এই শোতে আসতে বলে। এমন সময় দূর থেকে মাস্টার রশিদ গোকুলকে ডাক দিলে গোকুল এই শো দেখতে পারবে কিনা কোনো কিছু না জানিয়ে চিচির থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। মূলত গোকুল একটা নির্দিষ্ট কাজে বেরিয়েছে, এখন তার পিছুটুন রাখা চলবে না, যেহেতু এই পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে তাকে। এরপর গোকুলরা আবারও দ্রুত মরুভূমির পথে তাদের যাত্রা শুরু করে। পুরো রাস্তায় ভুবানের কাছে ড্রাগন বল ট্র্যাক করা সে যন্ত্রটা ছিল, আর তারা এটা দেখেই পুরো রাস্তায় সামনের দিকে এগোচ্ছিল। তো দেখা যায় হঠাৎ করে তারা এই রাস্তার মাঝখানে একটা খাদের ভেতর পড়ে যায়। তারা 3জন বুঝতে পারে না হঠাৎ করে তারা কোথায় এসে পড়ল। এমন সময় খাদের উপর থেকে একটা লোককে দেখা যায়, এনার নাম ডাকু। এই লোকটা মূলত এই রাস্তার মাঝখানে গর্ত করে রেখেছে, যাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথযাত্রীরা মানুষ এই গর্তে পড়ে গেলে তাদের থেকে সমস্ত কিছু লুটপাট করে নিতে পারে। যেহেতু মরুভূমির রাস্তা, সেহেতু দূর থেকে বোঝার উপায় নেই কোথায় গর্ত আছে। তো এই ডাকু তাদের কাছে যা যা আছে সেগুলো চাইলে গোকুলরা কিছুই দিতে পারে না। তখন ডাকু তাদের 3জনকে এই গর্তের ভেতরে রেখেই চলে যায়। গোকুলদের আর কোনো কিছুই করার থাকে না। তারা 3জন এই গর্তের ভেতর চুপচাপ আগুন জ্বালিয়ে ড্রাগন বল সম্পর্কে কথা বলতে থাকে। তখন মাস্টার মন্ত্রতন্ত্র পড়ে পিকালো এখন কোথায় কোন অবস্থানে আছে সেটা জানার চেষ্টা করে। তখন আবারও ডাকু গর্তের উপরে এসে তাদের পর্যবেক্ষণ করে। তাকে এভাবে দেখে গোকুল তার পাওয়ার ব্যবহার করে গর্তের উপর উঠতে চায়, কিন্তু পারে না। তখন মাস্টার বুঝতে পারে এই ছেলেকে কিছু একটা বলে ম্যানেজ করতে হবে, নয়তো সে তাদেরকে এখান থেকে কোনো মতেই ছাড়বে না। ঠিক তখন ভুবানের হাতে থাকা ট্রাকারটাও বেজে উঠলে মাস্টার তৎক্ষণাৎ বুদ্ধি করে বলে, আমাদের সঙ্গে যে মেয়েটা রয়েছে সে ড্রাগন বল থেকে নতুন কিছু আবিষ্কার করেছে। এই আবিষ্কার থেকে আমরা যা আয় করব তা থেকে পুরো সম্পূর্ণ একটা ভাগ তোমাকে দিয়ে দেব। যদি আমাদের দলের সঙ্গে নাম লেখাতে চাও তাহলে আসতে পারো। এই কথাটা শুনে ডাকু তাদের সব কথা বিশ্বাস করে নেয় এবং সে সাথে সাথে তাদের দলে যেতে রাজি হয়ে যায়। এরপর মাস্টার তার পাওয়ার ইউজ করে খাদের উপর উঠে আসে, যেটা দেখে ডাকু বেশ ভয় পেয়ে যায়। তারপর তারা সবাই মিলে একটা ড্রিল মেশিন দিয়ে পাহাড় কেটে ভেতরের রাস্তায় এগোতে থাকে। এদিকে পিকালোকে দেখা যায় সে উপর থেকে গোকুলের গতিবিধি ফলো করছে। তখন তার নিনজা ফাইটার পাশে দাঁড়িয়ে নেক্সট পদক্ষেপ কি হবে সেটা জানতে চাইলে পিকালো দ্রুত গিয়ে একটা মেশিনের উপর বসে তার বডি থেকে ব্লাড স্যাম্পল বের করে একটা দানবের জন্ম দেয়। আর কিছুক্ষণের ভেতর সে তার ফাইটার আর দানবকে নিয়ে গোকুলদের উপর অ্যাটাক করে। তবে প্রথমে আহত হয় ডাকু। তাদের সঙ্গে লড়াই করতে থাকে, এতে করে গোকুলরা কেউই তাদের সঙ্গে পেরে ওঠে না। তারা পুরো জায়গাটাকে পুরো অগ্নিকাণ্ড করে ফেলে, অর্থাৎ আগুনের বিশাল এক লাভার সমুদ্র বানিয়ে ফেলে। আর সেখানে লড়াই করতে করতে শেষমেশ পিকালোর নিনজা ফাইটার গোকুলকে মেরে তার থেকে গোকুলের দাদার দেওয়া ড্রাগন বলটা ছিনিয়ে নেয়। এতে করে গোকুলরা সবাই অনেক হতাশ হয়ে যায়। পরবর্তীতে তারা কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এরপর মাস্টার এসে তার গুরুর সঙ্গে দেখা করে সব খুলে বলে। সেই সাথে গুরুরা, যাদের আমরা প্রথমেই দেখেছিলাম 7জন, তারা ড্রাগন বলটাকে লুকিয়ে রাখে এবং পিকালোকে আটকে রাখে। মাস্টার তার গুরুকে পিকালোর কথা জানালে গুরুও বেশ টেনশনে পড়ে যায়। তারা কি করে পিকালোর সঙ্গে লড়াই করে টিকে থাকবে একটা উপায় খুঁজতে থাকে। অন্যদিকে চিচিকে দেখা যায় তার বক্সিং চ্যাম্পিয়ন শোতে অংশগ্রহণ করেছে, যেমনটা সে আগেই গোকুলকে জানিয়েছিল। তো দেখা যায় চিচির সঙ্গে পিকালোর নিনজা ফাইটার লড়াই করছে। এই নিনজা ফাইটার যে কতটা ভয়ানক সেটা তো আমরা আগেই দেখেছি। তবে নিনজা ফাইটার চিচির সঙ্গে তেমন কিছুই করে না, বরং সে চিচির কাছে মার খেয়ে হেরে যায়। তবে চিচির সঙ্গে বক্সিং করার সময় সে কৌশলে চিচির হাতের একটা অংশ কেটে সেখান থেকে সামান্য কিছু ব্লাড স্যাম্পল নিয়ে নেয়, আর তারপর সে এখান থেকে নেমে যায়। যেটা দেখে চিচি বেশ অবাক হয়, কারণ সে এমন কিছু করলো বুঝতে পারে না। যেহেতু চিচির প্রতিদ্বন্দ্বী হার মেনে নিয়েছে, তাই রেফারি চিচিকেই বিজয়ী ঘোষণা করে। আর একদম শেষ মুহূর্তে
সেখানে গোকুল এসে হাজির হয়, কারণ গোকুল চিচিকে তার এই শো দেখতে এসে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তো গোকুলকে দেখে চিচি খুব খুশি হয়, তাকে গিয়ে জড়িয়ে ধরে। তখন গোকুলের নজর যায় চিচির হাতের দিকে আর জিজ্ঞেস করে, তোমার হাত কেটে গেছে কিভাবে? আশ্চর্যজনকভাবে দেখা যায় চিচি এ সম্পর্কে কোনো কিছুই জানে না। অর্থাৎ নিনজা ফাইটার যে তার হাত কেটে ব্লাড নিয়ে গেছে এটা চিচি ঠিকই পায়নি। আসার সময় গোকুল চিচিকে এই ড্রাগন বল সম্পর্কে বলে, যেটা শুনে চিচিও গোকুলের সঙ্গে ড্রাগন বল কালেক্ট করে এই পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে চায়। তো যাই হোক, ভুবানকে দেখা যায় ডাকু তার সাথে দুজনের ভালো একটা ভাব জমে গেছে। দুজনেই দুজনকে অনেক পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না, ঠিক চিচি আর গোকুলের মতো। তা দুজনে একটা রেস্টুরেন্টে একসঙ্গে আসে। এদিকে মাস্টারকে দেখা যায় তার গুরুর সঙ্গে বসে সেই সব মন্ত্রতন্ত্র পড়ে যজ্ঞ করছে, যেটা তারা 7 জন তান্ত্রিক মিলে আগেও করে পিকালুকে আটকে রেখেছে। এরপর গোকুল রশিদ মাস্টারের সঙ্গে দেখা করলে মাস্টার তাকে যুদ্ধের আরও বেশ কিছু কৌশল শেখাতে থাকে, যেগুলো তার দাদা তাকে শিখিয়ে যেতে পারেনি। তাকে দেখে মনে হচ্ছিল কিছুটা নৃত্য নাচের প্র্যাকটিস করছে, আবারও মনে হচ্ছিল হয়তো কোথাও থেকে কোনো কিছু আসছে, সেটা দিক নির্দেশনা ঠিক করছে। যাই হোক, গোকুলকে মাস্টার এই কৌশলগুলো শিখিয়ে দিয়ে এখান থেকে চলে গেলে গোকুল সেগুলো আবারও একা একা প্র্যাকটিস করে। আর ঠিক সেই সময় তার সামনে চিচি এসে হাজির হয় আর তার কাছ থেকে তাদের এই যুদ্ধ আর পাওয়ার সম্পর্কে বিভিন্ন কিছু জেনে নেয়। যখন গোকুল চিচিকে এসব দেখাচ্ছিল, চিচি অবাক হয়ে যায় এবং সে সাথে বলে চিচিকেও এই কৌশলগুলো শেখাতে। গোকুল আশাহত না বুঝে চিচিকে কৌশলগুলো শেখাতে থাকে। গোকুলের করা কৌশলটা হলো হাতের পাওয়ার ব্যবহার করে যে কোনো জায়গায় সে আগুন জ্বালাতে পারে। এরপর তারা দুজন অনেক কাছাকাছি আসে আর তারা দুজন দুজনকে কিস করে। সে সময় গোকুল তার হাতের পাওয়ার দিয়ে এখানে থাকা সমস্ত আলো নিভিয়ে দেয়। এতদিনে তাদের ভালোবাসার প্রকাশ পায়। যাই হোক, যেহেতু চিচি তাদের দলে সে পৃথিবী রক্ষার কাজ করতে চায়, তাই গোকুল চিচিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং নিজেকে সবাই চেনে। তো এরপর রাতে যখন ভুবান ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে একটা সাউন্ড পেয়ে দৌড়ে বাইরে বের হয় আর দেখতে পায় আলমারির কাছে চিচি দাঁড়ানো। চিচিকে দেখে ভুবান বলে, ও আচ্ছা, তুমি, আমি ভাবলাম অন্য কেউ। তখন সেখানে গোকুল আসলে তারা 3 জন মিলে কথা বলতে থাকে। হঠাৎ করে চিচি সবার মাঝখান থেকে দৌড়ে গিয়ে তাদের ড্রাগন বলটা নিয়ে চলে যায় আর তাকে বাধা দিতে গেলে চিচি ওইখান থেকে আরেকটা চিচির মুখোমুখি হয় আর শুরু হয় তাদের দুজনের ভেতর তুমুল লড়াই। এতক্ষণে যে চিচিকে দেখা গিয়েছে সে পিকালুর নিনজা ফাইটার। এই নিনজা ফাইটার চিচির ব্লাড দিয়ে এমন একটা ম্যাজিক করেছে যাতে সে যে কোনো মুহূর্তেই চিচির মতো রূপ ধারণ করতে পারে। সম্পূর্ণ চিচির ব্যবহার, আচার, কণ্ঠ সবকিছুই নকল করতে পারবে, যেটা প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না, যার কারণে এতক্ষণ ভুবান এবং গোকুলের ভুল হয়েছে। তো যাই হোক, নিনজা ফাইটার চিচির সঙ্গে পেরে না উঠলে সে ওখানে বড় ধরনের একটা ব্লাস্ট করিয়ে দেয়। তবে তাদের দুজনকে এভাবে ফাইট করতে দেখে সেখানে গোকুল এসে বুঝতে পারে না আসল চিচিকে। সে শুধু দুজনকে চিচি বলে ডাকতে থাকে। এভাবে কিছুক্ষণ লড়াই করতে করতে আসল চিচু মাটিতে পড়ে গেলে সে কান্না করে গোকুলের দিকে তাকালে গোকুল বুঝতে পারে এটাই আসল চিচি, আর যে লড়াই করে এখনো দাঁড়িয়ে আছে সে হলো নিনজা ফাইটার। সাথে সাথে গোকুল গিয়ে নিনজা ফাইটারের সঙ্গে লড়াই করে আর এভাবে কিছুক্ষণ লড়াই করলে শেষমেশ নিনজা ফাইটার তার হাতে থাকা পিস্তল দিয়ে গোকুলকে গুলি করে দেয় এবং মুহূর্তের ভেতর থেকে এখানে পালিয়ে যায়। তাকে কেউ আর ধরতে পারে না। ভুবান অনেক ট্রাই করেও তাকে আটকাতে পারে না। ফাইটার আকাশে উড়ে যায়। এরপর তার আসল চিচি আর গোকুলের কাছে ছুটে আসে, কারণ তারা দুজনেই গুরুতর আহত হয়েছে। দুজনেই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। এরপর মাস্টার রশিদ তাদের দুজনকে একটা জায়গায় শুয়ে রেখে বিভিন্ন মন্ত্র পড়তে শুরু করে। আর এই মন্ত্র পড়ার কারণে গোকুল একটা স্বপ্নের জগতে চলে যায়। সেখানে গোকুল তার দাদাকে দেখতে পায়। গোকুল তার দাদাকে দেখে অনেক খুশি হয়। কিছু সময়ের ভেতরেই তার এই খুশি মিলান হয়ে যায়, কারণ গোকুলকে তার দাদা জানিয়ে দেয় সূর্যগ্রহণের আর বেশি দেরি নেই। যত দ্রুত সম্ভব এই 7টা ড্রাগন বল তাকে কালেক্ট করতেই হবে। নিজেকে খুব ভালোভাবে চিনতে হবে, নিজের শক্তিকে উপলব্ধি করতে হবে। কথা বলে তার দাদার কথা শেষ করে। এমন সময় মাস্টার রশিদ গোকুলের বুকে চড়ে প্রেসার দিয়ে চাপ দিলে গোকুলের সেন্স আসে। তখন ভুবানের ট্রাকারে একটা সংকেত বেজে ওঠে, যেটা দেখে ভুবান মাস্টারকে জানায় এখন 7টা ড্রাগন বল পিকালুর কাছে রয়েছে। সে একটা একটা করে সবগুলো ড্রাগন বলই সংরক্ষণ করেছে। এখন সে তার জাদু দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। অর্থাৎ ভুবানদের কাছে আর বেশি সময় নেই এবং এই ড্রাগন বলগুলোকে নিয়ে পিকালু এখন মন্দিরের কাছে যাচ্ছে যজ্ঞ করার জন্য। সূর্যগ্রহণের সাথে সাথে পিকালু তার জাদুবিদ্যা প্রয়োগ করে সব ধ্বংস করে দেবে। তখন মাস্টার বুঝতে পারে তাদের কাছে আর বেশি সময় নেই। যে করেই হোক পিকালুকে যজ্ঞ করা থেকে থামাতে হবে এবং তার কাছ থেকে ওই ড্রাগন বলটা নিয়ে নিতে হবে। তাই দ্রুত করে গোকুল আর চিচিকে এখান থেকে তুলে নিয়ে যায়। তো যাই হোক, মাস্টার রশিদের গুরু তাদেরকে একটা পাত্র দিয়ে মন্দিরের দিকে পাঠিয়ে দেয় পিকালুকে বাধা দেওয়ার জন্য, আর আবারও তাদের জাদু শক্তি দিয়ে পিকালুকে চিরতরে বন্দী করার জন্য। তো তারা গুরুর কথা মতো দ্রুত গাড়ি নিয়ে মন্দিরের দিকে বের হয়ে পড়ে। এদিকে দেখা যায় গোকুলরা মন্দিরে আসার আগেই পিকালু তার নিনজা ফাইটার এবং বল নিয়ে সেখানে হাজির হয়েছে।
এবং সে তার জাদুর কাজ শুরু করে দেয়। ড্রাগন বলের উপর জাদু প্রয়োগ করা থেকে শুরু করলেই তাদের ডিভাইসটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আর ড্রাগন বলগুলো তার যথাযথ স্থানে রাখার পর সেই বলগুলোর চারপাশে গ্রহের মতো ঘুরতে থাকে। অন্যদিকে এর প্রভাব গিয়ে পড়ে গোকুলদের উপর। তারা স্থিরভাবে সোজা রাস্তায় গাড়ি চালিয়ে সামনের দিকে যায়। কিন্তু এভাবে অনেক কষ্ট করে গোকুলরা তাদের গাড়ি নিয়ে কিছুটা পথ সামনে আসতেই পিকালু আর মাস্টার রশিদের জাদুর ভয়ঙ্করী যুদ্ধ শুরু হয়ে যায়। দুজনের দিকে আক্রমণ করতে শুরু করে। আর এতে করে পিকালুর কাছ থেকে ড্রাগন বলটা একটা সময় অনেক দূরে ছিটকে পড়ে। সেই সাথে মাস্টার রশিদ অনেকটা দূরে ছিটকে পড়ে। কোনোভাবেই সে তাদের গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছে না। মাস্টার গিয়ে পড়ে কয়েকটা পাথরের টুকরোর নিচে। অনেক কষ্টে মাস্টার তার উপরে পড়ে যাওয়া পাথর সরিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে পিকালুর মন্ত্র ব্রেক হয়ে যাওয়ার কারণে সে আরও বেশি রেগে যায়। এরপর যখন পিকালুর সামনে গোকুল আসে তখন গোকুল বলে, আমি তোমাকে আর 1000 বছর আগে তোমার সঙ্গে আসা বাচ্চা ওজারুকে চিরতরে শেষ করে দেব। তোমাকে এই পৃথিবীর সাথে কোনো খারাপ কিছুই করতে দেব না। তখন পিকালু গোকুলকে বলে, যখনই সূর্যগ্রহণ শুরু হবে তখন তুমি একটা ওজারুতে পরিণত হবে, কারণ এই পৃথিবীতে আমার সঙ্গে যে বাচ্চাটা এসেছিল সেটা আর কেউ না, সেটা হলো তুমি। তোমাকে আমার কাছ থেকে তোমার দাদা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। সত্যটা জানার পর গোকুল পুরোপুরি ডিপ্রেসড হয়ে যায়। আর এর ভেতরেই শুরু হয় সূর্যগ্রহণ। কিছুক্ষণের ভেতর দেখা যায় গোকুল পিকালুর বলা মতো সত্যি সত্যি একটা ওজারুতে পরিণত হতে থাকে। তার আকৃতি সম্পূর্ণ দানবের মতো হতে থাকে। আর যারা এমন ওজারু হয়ে যায় তারা শুধুমাত্র পিকালুর জন্যই কাজ করে। পিকালু যা বলবে তারা তাই শুনবে। তাই যখন পিকালু নির্দেশ দেয় সবাইকে মেরে ফেলার, দেখা যায় মুহূর্তের ভেতর ওজারু গিয়ে মাস্টার রশিদ সহ সবাইকে মেরে ফেলতে শুরু করে। এখন এই ওজারু অনেক শক্তিশালী হয়ে যায়। ওজারুর ভেতর কোথাও না কোথাও গোকুলের অস্তিত্ব আছে, কিন্তু ওজারু সম্পূর্ণ গোকুলকে তার নিয়ন্ত্রণে রেখেছে, যার কারণে 1000 চেষ্টা করেও গোকুল ওজারুর ভেতর থেকে বের হতে পারছিল না। তো যাই হোক, পরিস্থিতি বেগতিক দেখে ভুবান সুযোগ বুঝে এখান থেকে একটা ড্রাগন বল নিয়ে দৌড় শুরু করে। এদিকে মাস্টার রশিদ তার গুরুর থেকে শেখা মন্ত্রতন্ত্র পড়তে শুরু করে, যাতে করে সে পিকালুকে বন্দি করে ফেলতে পারে বা তার নিয়ন্ত্রণ নিতে পারে। দেখা যায় মাস্টার রশিদ এখনও এতটা শক্তিশালী তান্ত্রিক হতে পারেনি, যার কারণে সে পিকালুর কোনো কিছুই করতে পারে না। মুহূর্তের ভেতর দেখা যায় এই মন্ত্র সম্পূর্ণ করতে না পারায় পিকালু তাদের জাদু থেকে আবারও বেরিয়ে যায় এবং অনেক রেগে গিয়ে ভয়ঙ্করভাবে ওজারুকে নির্দেশ দেয় মাস্টার রশিদকে মেরে ফেলার জন্য। সেই মতো ওজারু গিয়ে মাস্টার রশিদকে মারতে শুরু করে। আর ঠিক যখন মাস্টারকে মেরে ফেলতে চায় তখন মাস্টার ওজারুর চোখে চোখ রেখে বলে, তোমার ভেতর গোকুল আছে, তুমি নিজেকে চিনতে শেখো, নিজের শক্তি সম্পর্কে জানো। তুমি যদি সত্যিই নিজেকে জানতে পারো তাহলে কখনোই তোমাকে ওজারু তার নিয়ন্ত্রণে নিতে পারবে না। আগে তোমাকে নিজেকে চিনতে হবে, তোমার ক্ষমতা সম্পর্কে জানতে হবে। আর তখনই দেখা যায় হঠাৎ করে ওজারুর ভেতর থেকে গোকুল বেরিয়ে আসে। সেই সাথে গোকুলের তার দাদার বলে যাওয়া কথাগুলো মনে পড়ে। নিজেকে চিনতে হবে, নিজের শক্তিকে জানতে হবে। তার দাদাও তো এই সেম কথাগুলো বারবার তাকে বলেছিল। আর এরপর সে পুরোপুরি আবার তার আগের রূপে অর্থাৎ গোকুলের রূপে ফিরে আসে, যেটা দেখে পিকালুর চোখ কপালে উঠে যায়। এটা কিভাবে সম্ভব? তুমি এমন অসম্ভবকে কিভাবে সম্ভব করলে? তখন গোকুল বলে উঠছে, আমাকে আমার দাদা বলে গেছে নিজেকে চিনতে, নিজের ভেতর শক্তি সম্পর্কে জানতে। আর আমি এখন জেনে গেছি যে আমি ওজারু থেকে অনেক শক্তিশালী। নিজেকে বিশ্বাস করি আমি জানি আমি চাইলেই তোমাকে হারাতে পারবো। কিন্তু দেখা যায় সে চাইলেও কখনো পিকালুর সঙ্গে পেরে ওঠে না, কেননা কোনো মানুষ এই দৈত্যের সঙ্গে পেরে উঠবে না। তাই গোকুল পিকালুকে হারানোর জন্য ওজারুর সাহায্য নেয়। সে ওজারুর রূপে তার শক্তিটুকু নিয়ে পিকালুকে মারতে শুরু করে। আর একদম শেষ পর্যায়ে দেখা যায় অনেকক্ষণ যাবৎ দুজনের ভেতর মানুষ আর দৈত্যের লড়াই করতে করতে গোকুল জিতে যায় এবং পিকালুকে শেষ করে ফেলে। এরপর গোকুল লড়াই শেষে তার সঙ্গীদের কাছে ফিরে আসলে দেখতে পায় মাস্টার রশিদ মারা গেছে। আর এই ঘটনার পর সবাই অনেক হতাশ হয়ে যায়। সবার অনেক মন খারাপ থাকায় হঠাৎ করে ভুবানের মনে পড়ে তাদের কাছে এখন 7টা ড্রাগন বল আছে। আর এই 7টা ড্রাগন বল দিয়ে তারা ড্রাগনে এখানে ডেকে এনে তাদের যে কারো কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারে। এরপর পরই গোকুল 7টা ড্রাগন বল যথাস্থানে রেখে ড্রাগনকে ডাকতে শুরু করে। তো কিছু সময় পর সেখানে ড্রাগন এসে উপস্থিত হয় আর তাদের একটা ইচ্ছে ড্রাগনকে জানাতে বলে। তখন গোকুল হাত জোড় করে মাস্টারের প্রাণ ভিক্ষা চায়। অবশেষে ড্রাগন তাদের শেষ ইচ্ছে অনুযায়ী মাস্টার রশিদের প্রাণ ফিরিয়ে দেয়। আবারও মাস্টার রশিদকে সবাই জীবিত অবস্থায় দেখে খুব খুশি হয়। আর এরপরই আবারও তাদের কাছে থাকা 7টা ড্রাগন বল পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরপর আবার ভুবান বলে, আমাদের কাছে যেহেতু ট্র্যাকার রয়েছে সেহেতু আমাদের ওই ড্রাগন বলগুলোকে আবার খুঁজে বের করা উচিত। যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে তারা হয়তো পৃথিবী আবারও খারাপ কিছু করে দিতে পারে। এরপর তারা সিদ্ধান্ত নেয় আবারও সবাই মিলে ওই ড্রাগন বলগুলোকে উদ্ধার করবে। অন্যদিকে চিচিকে দেখা যায় বিভিন্নভাবে প্র্যাকটিস করছে সেখানে গোকুলকে ফিরে আসার। গোকুলকে সুস্থ অবস্থায় দেখে চিচি অনেক খুশি হয়। মূলত গোকুল চিচিকে তার সঙ্গে নিয়ে যায়নি, কারণ সে যেহেতু একজন সাধারণ মানুষ
এবং অনেক অসুস্থ ছিল, তাই পিকালো চাইলেই তার ক্ষতি করে দিতে পারত। তাই সে এখানে সেন্সলেস করে তাকে রেখে যায়। এরপর যেন তাদের কোনো অপশক্তি আবারও আক্রমণ করতে না পারে, যার কারণে সবাই একে অপরের সঙ্গে প্র্যাকটিস করতে থাকে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।